এখন ফোনে রূপসী। নমস্কার, লুইজের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। লুইজ মানেই সদা সুন্দর থাকা, লুইজ মানেই নিজের সৌন্দর্যকে ধরে রেখে আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলা। আর লুইজ মানেই আমাদের সঙ্গে যিনি থাকেন দোয়েল চৌধুরী। আমি শুরুতে দিদিকে অনেক অনেক স্বাগত জানাবো। থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা তো আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রত্যেক দিন প্রত্যেকটা পর্বে। সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাবে, ফোন করবেন আপনারা এবং আপনাদের লুইজকে সঙ্গে নিয়ে ভালো থাকা বা কী করে আপনি ভালো থাকতে পারবেন সেই প্রশ্নও আপনারা প্রতিনিয়ত দোয়েলদিকে করেন। সেই প্রশ্নের উত্তর আমরা চেষ্টা করি এই সীমিত সময়ের পর্বের মধ্যে দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। এই সপ্তাহের পরে দাঁড়িয়েও আমরা কিছু বিশেষ বিষয় নিয়ে তো আলোচনা শুরু করি দোয়েলদি। সেক্ষেত্রে একটা বিষয় ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, একটা সময় অর্থাৎ বয়সের একটা সমস্যা আমরা বলি যে সেক্ষেত্রে অনেক বেশি ব্রণ হয়, পিম্পল হয়, বা আমরা অ্যাকনি বলি, অ্যাকনি হয়, কিন্তু তার দাগ হয়তো আমাদের আচরণ বা সেই ট্রিটমেন্টে দাগটা হতে শুরু করে এবং সেই দাগটা থেকে যাওয়া, সেটাকে আমরা কিছুতেই হয়তো এড়িয়ে চলতে পারি না, এমনও একটা সময় আসে। যদি আমরা দাগটা না চাই বা দাগ হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে আসতে চাইছি, তাহলে আমাদের কি করতে হবে? দেখো, এটা একটা খুব মেন ব্যাপার, মানে একটা খুব ভালো টপিক। কারণ আমাদের এখন বেশিরভাগ মানুষ পিম্পলস হচ্ছে মানে অনেকটা, মানে কি বলবো, ওরা একদম জিনিসটাকে খুব ক্যাজুয়ালি নিয়ে নিয়েছে যে হওয়ারই কথা। কিন্তু পিম্পলসের দাগটাকে কিন্তু অনেকে খুব বেশি ভয় পায়। পিম্পলস হোক সেটা সারিয়ে নেওয়া যাবে, কিন্তু পিম্পলসের দাগ একবার বসে গেলে স্কিনের মধ্যে, সেটা কি করে রিকভার করব, সেটা থেকে কি করে বেরোবো? কিন্তু তার জন্য সেই দায়ী, তার জন্য সেই মানে হয় না, সেই ব্রণ হলেই সেটাকে টিপে টিপে বার করে চেষ্টা করে, যে ভাবে যে তারা এটা ভাবে যে ব্রণর ভেতর থেকে হ্যাঁ সাদা মতন যে ব্যাপারটা আছে সেই পালসটা বেরিয়ে গেলে কিন্তু আমার তারপর দিনই শুকিয়ে যাবে, তারপর দিনই আমার স্কিন ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তা নয়, সেটা করতে গিয়ে ব্রণটাকে আরও সেটা মুখটা ফাটিয়ে দিয়ে রক্ত পুঁজ বার করে দিয়ে একটা থেকে দুটো থেকে তিনটে থেকে চারটে পুরো মুখ ভরিয়ে ফেলে। কিন্তু পাশাপাশি যেটা তুমি বলছো যে ব্রণর দাগ, এটাও কিন্তু মানুষে ভুল করে যে পিগমেন্টেশন অনেকে ভাবে, কিন্তু ব্রণর দাগ বা পক্সের দাগ বা কোনো স্কিন ডিজিজ, বা অনেকে আছে না যে এতটাই সেন্সিটিভ স্কিন যে মশা কামড়ের দাগটাকে অনেক সময় স্পট পড়ে যায়, তারা বলছে যে না এটা কোনো পিম্পলসের দাগ নয়, আমার পরশুদিনকে একটা মশা কামড়ে আমার কিন্তু এরকম দাগ ফেলে দিয়েছে। বেশ, আমি বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু শুরুতেই একজন দর্শক বন্ধু রয়েছেন, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলছিলাম, আমি হাওড়া আন্দুল থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি কিছুদিন আগে ফোন করেছিলাম, ম্যামের প্রোডাক্ট ইউজ করছি। আচ্ছা, কি ইউজ করছেন? হ্যাঁ, আসলে আমি আমার মেয়ের জন্যই ফোন করেছিলাম। হ্যাঁ বলুন। মেয়ে এখন খুব ভালো আছে, কিছুদিন মাত্র ইউজ করেছে। কি ইউজ করছে? এখন খুব ভালো আছে, সেটাই ম্যামকে বলার জন্য ফোন করেছি। আচ্ছা, মেয়ে কি ইউজ করছে? মেয়ের কি প্রবলেম ছিল তার জন্য? মেয়ের এই 14 বছর বয়স। ম্যাম একটু বলে থাকবে। আমি হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। বলছিলাম মেয়ে অ্যালোভেরা জেল ফেস ওয়াশ ইউজ করছে, অ্যালোভেরা ফেস ওয়াশ। আচ্ছা। আর সিনডে ক্রিম আর ব্রাইট ক্রিমটা ইউজ করছে, আর কিছুই না। 14 বছর বয়সে ম্যাম এই কথাই বলেছিলেন। আচ্ছা। আর উপটান স্ক্রাবটা বলেছিলেন, আমি কিনেছি কিন্তু এখন ইউজ করিনি। আচ্ছা, একটু বলে দেন ম্যাম কিভাবে ইউজ করব। স্ক্রাব হচ্ছে আমাদের 3টে স্ক্রাবই হচ্ছে। উপটান স্ক্রাব আপনি কিনেছেন, খুবই ভালো কথা, বাট উপটান স্ক্রাব বলুন বা চারকোল মিন্ট স্ক্রাব বলুন আর ভিটামিন সি নিয়াসিনামাইড স্ক্রাব, যে 3টে দেখতে পাবেন, 3টেই কিন্তু ফেস এন্ড বডি। তারপর আপনি বলবেন। হ্যাঁ, ফেস এন্ড বডি দুটোর জন্যই, ঠিক আছে? সপ্তাহে 3 দিন করে ইউজ করবেন। ফেসের জন্য 2 মিনিট মাসাজ, আর যদি বডি পারপাসে আপনারা ইউজ করেন পুরো ফ্যামিলির লোকেরা, বডি ওয়াশের সাথে মিক্স করে ইউজ করবেন, তাহলে বডির ট্যানটা রিমুভ হয়ে যাবে।
হ্যাঁ আপনি ম্যাম আমি ফোনটা রাখি, হ্যাঁ একদম একদম আপনি আচ্ছা, ফোনটা আচ্ছা। রেখে শুনুন, বাকিটা আপনি শুনতে পাবেন, ম্যাম বলে দিচ্ছে। আবারও রিপিট করছি যে আপনি উপটান স্ক্রাব কিনেছেন, আমাদের 3টে স্ক্রাব আছে। আপনি উপটান স্ক্রাবটা ফেস প্লাস বডি 3টে স্ক্রাবই তাই। আপনি উপটান স্ক্রাবটা ফেসের জন্য 2 মিনিট মাসাজ করতে বলবেন, সেটা আপনি করুন বা আপনার মেয়ে করুক। আর বডির পারপাসে এই স্ক্রাবটাই কিন্তু বডি পারপাসেও ইউজ করবে, তখন বডি ওয়াশের সাথে ইউজ করবে। গ্রিন টি অ্যালোভেরা বডি ওয়াশের সাথে যদি আপনারা ইউজ করেন তাহলে পুরো বডির ট্যানটা রিমুভ হয়ে যাবে। সো উপটান স্ক্রাবটা বডির পারপাসে গ্রিন টি অ্যালোভেরার বডি ওয়াশের সাথে, আর মুখের জন্য 2 মিনিট মাসাজ করে ইস্যুদুষ্ণ গরম জল দিয়ে মুখটাকে মুছে নিয়ে চারকোল মাস্ক যদি কিনে থাকেন অ্যাপ্লাই করবে, 10 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিয়ে মেয়েকে অ্যালোভেরা জেল লাগিয়ে শুয়ে পড়বে। বেশি কিছুদিন খুব বেশি না হলেও 2-3টে এপিসোড আগেই বোধহয় ভদ্রমহিলা মেয়ের জন্য ফোন করেছিল। সো এর মধ্যে থেকেই যে রেজাল্ট পেয়েছে বা ভালো আছে, এটাও একটা খুব বড় ব্যাপার। তবে বলবো যে মেয়েকে একটু কন্টিনিউ করাতে, মোটামুটি 3 মাস কন্টিনিউ করালে প্রোডাক্ট, তাহলে কিন্তু আরও বেটার কাজ পাবে। সো যেটার প্রসঙ্গে আসছিলাম, হ্যাঁ আলোচনায় ছিলাম যে ব্রণর দাগ, যেটা বলছিলাম সেন্সিটিভ স্কিনে যে কোনো জিনিসে দাগ ফেলে দেয়। সে আমার যদি কোনো হিট র্যাশ বেরোয় সেখানেও কিন্তু আমার একটা স্পট চলে আসে, আমার যদি মশা কামড়ে যদি আমার কোনো স্পট ফেলে সেটাও একটা দাগ চলে আসে। পিম্পলসের তো খুঁটলেই দাগ আসবে, না খুঁটলে পিম্পলসের চট করে দাগ হয় না। কিন্তু এই যে পিগমেন্টেশন আর হচ্ছে আমার ব্লেমিশ, এই দুটো বুঝতে হবে। অনেকে এরকমও করে তিথি যে আমার পিগমেন্টেশন চলে এসছে, ম্যাম কি করব, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু পিম্পলসের দাগ। আচ্ছা, পিগমেন্টেশনের চক্করে তারা কি করে, সেই তার ট্রিটমেন্টে চলে যায়। অনেকে অনেক কিছু মানে ভ্রান্ত করে দেয়, তাকে ভুল ভ্রান্ত ধারণা করিয়ে দেয় যে আপনার পিগমেন্টেশন হয়েছে, আপনার এটাকে কমাতে হবে, আপনি এই ক্রিমটা ইউজ করুন, আপনি ওই প্যাকটা ইউজ করুন। এর ফলে কি হয়, বেশিরভাগ দেখো আমাদের এটা কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। অয়েলি আর সেন্সিটিভ স্কিনে কিন্তু র্যাশ পিম্পলস হয়, ড্রাই স্কিনে কিন্তু চট করে র্যাশ পিম্পলস দেখা যায় না। ড্রাই স্কিনে পিগমেন্টেশন আসবে, ড্রাই স্কিনে কিন্তু আপনার পিম্পলস আসবে না। আবার অয়েলি আর সেন্সিটিভ স্কিনে কিন্তু আপনার পিগমেন্টেশন চট করে আসবে না, আপনার কিন্তু পিম্পলস আসবে। তার ফলে ব্লেমিশ আসবে, ব্লেমিশের দাগ, ট্যান পড়ে যাওয়া। এই যে ব্লেমিশ আর পিগমেন্টেশন, এই যে ব্রণর দাগ, সেটাকে আমাকে বুঝতে হবে যে আমি কোন ট্রিটমেন্টে যাব। আজকের বেশিরভাগ মানুষ যত স্কিনে সাইড এফেক্ট বলো বা যত স্কিনে বাড়িয়ে দিচ্ছে, এই যে প্রবলেমগুলো ওভারকাম না করে আমরা বাড়িয়ে দিচ্ছি, এটার কিন্তু মূল কারণই হচ্ছে আমরা না বুঝে ইউজ করা। আজকে মশার কামড়ে আমার দাগ ফেলে দিয়েছে মানে আমার এটা কিন্তু ব্লেমিশ। আমার যদি কোনো ব্রণ খুঁটে আমি দাগ করে ফেলি সেটা আমার ব্লেমিশের মধ্যে পড়ছে। আমার যদি কোনো ট্যান হয়ে যায় সেটা কিন্তু ব্লেমিশের মধ্যে পড়ছে। কিন্তু আমার পিগমেন্টেশন মানে আমি রোদে প্রচুর ঘুরেছি, আমার হেরিডিটালি আমার বাবা বা মার কিন্তু পিগমেন্টেশন রয়েছে, বা আমার লিভারের সমস্যা থেকে কিন্তু আমার ছিটছিট কালো কালো বাদামি রঙের দাগ আসছে, দ্যাট ইজ কল পিগমেন্টেশন। পিগমেন্টেশন আর কিন্তু ব্লেমিশের যে ব্যাপারটা সেটা কিন্তু এক করে ফেলবেন না। এক করে ফেললে কিন্তু ত্বক নিতে পারবে না। ত্বকের কিন্তু ভুল চিকিৎসার জন্য বেশিরভাগ ত্বকের ক্ষতি হয়। তখন কি হয়, স্কিনে বুড়িয়ে যাওয়া অকালে, স্কিনের মধ্যে আরও দাগ ফেলে দেওয়া, স্কিনটার মধ্যে অকাল মানে এতটাই বার্ধক্য চলে আসবে, এতটাই রিঙ্কল চলে আসবে, এতটাই কুঁচকে যাবে, জ্বালা করবে, লালচে হয়ে যাবে, ওপরের লেয়ার্সও নষ্ট হয়ে যাবে। তখন আপনি শরণাপন্ন হবেন ডক্টরের কাছে গিয়ে যে একটা মেডিকেটেড ক্রিম দিন, মেডিকেটেড মলমের সাহায্যে, তখন আপনার স্কিনের মধ্যে আরও ক্ষতি হয়ে যাবে। সো আপনাকে আগে বুঝতে হবে যে এটা আপনার পিগমেন্টেশন না এটা আপনার ব্লেমিশ। সো পিম্পলসের দাগের জন্য এবার আসি আমি, যে আমাদের ট্রিটমেন্টের মধ্যে পিম্পলসের দাগের জন্য প্রথমেই বলবো যে যখনই আপনার পিম্পলস হচ্ছে বা হবে বা কোনো কারণে, ধরুন আপনি কোনো ফাস্টফুড জাঙ্ক ফুড খেলেই আপনার পিম্পলস হয়, বা আপনার ড্যান্ড্রাফের জন্য পিম্পলস হয়, বা জলটা কম খেলেই আপনার পিম্পলস হয়, বা আপনার কোষ্ঠকাঠিন্য প্রবলেমের জন্য পিম্পলস হয়, লিভারের সমস্যার জন্য পিম্পলস হয়। এই যে আপনার পিম্পলসের নানান কারণ থাকে, সেটাকে কিন্তু আপনাকে প্রথম থেকে কিন্তু সজাগ থাকতে হবে। জল হচ্ছে আমাদের শরীরের মধ্যে টক্সিনটাকে বার করে দেয়। যত জল খাবো তত কিন্তু টক্সিন বেরোলে আমার ট্যান রিলিফ হবে, টক্সিন বেরোলে কিন্তু আমার কোষ্ঠকাঠিন্যের প্রবলেম হবে না, টক্সিন বেরোলে কিন্তু আমার স্কিন ক্লিয়ার থাকবে, ব্রণ র্যাশের পরিমাণটা কমবে। এবার ব্রণ র্যাশটা কমা মানে কিন্তু আমার একদম ত্বক সুস্থ হয়ে গেল না, সেটাকে আমাকে ভেতর থেকে টক্সিন ফ্রি করতে হবে জলের মাধ্যমে। আর ওপর থেকে যেটা করতে হবে, নিম টি ট্রি ফেস ওয়াশটা ইউজ করতে হবে। আমি ট্রিটমেন্টের ক্ষেত্রে আসবো, একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ, হ্যালো, কে রয়েছেন?
আমি বর্ধমান থেকে বলছি, জয় রয়। হ্যাঁ, একটু জোরে কথা বলুন প্লিজ। বর্ধমান থেকে জয় রয় বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার একটা মুখে দীর্ঘদিন একটা ব্ল্যাক স্পট আছে। তা আমি ভেলোর সিএমসি তে আমি টেস্ট করেছিলাম ডার্মোলজিস্ট দিয়ে, ওটা লিখেছে হাইপার পিগমেন্টেশন আর আপনার অ্যাগনি স্পট আর আপনার অ্যাকান্থোসিস ন্যাগনিকান্স। তিনটেই একসঙ্গে বলেছে? হ্যাঁ, তিনটি একসঙ্গে বলতে আপনার মানে ফেসে যেটা হয়েছে সেটা হাইপার পিগমেন্টেশন আর আপনার ব্রোনো অ্যাগনি স্পট আছে। আর অ্যাকান্থোসিস ন্যাগনিকান্ডও রিসেন্ট আমি করেছিলাম, বললো ওটা অ্যাকান্থোসিস ন্যাগনিকান্ডও কিছুটা এসেছে, মানে গাল ডাল গুলো, গলা, ঘাড় গুলো, এগুলোই। রোদে কতক্ষণ থাকতে হয় আপনাকে? রোদে এখন তো আমি বেশি থাকি না, আগে খেলাধুলা করতাম ছোট বয়সে তখন। হ্যাঁ, আমি আগের কথাই বলছি, কারণ যখন দাগটা আসে মানুষের, এটা আমরা বুঝতে পারি না, একটা দাগ স্পট আসে কিন্তু কয়েক বছর টানা ভাবে আমরা যদি নির্যাতন করি ত্বকের ওপর, তারপরে কিন্তু আসে, চট করে কিন্তু আসে না। আজকে আপনি খেলাধুলা পারপাসে রোদ্রে খেলছেন, আপনার কিন্তু এক সপ্তাহ পর থেকে আসবে না, ট্যানিং হবে, বাট স্পট কিন্তু আসতে টাইম লাগে। সেজন্যই বলছি যে আগে বেশি রোদে যাওয়া হতো কিনা। হ্যাঁ রে, রোদে তো যাওয়া হতোই। তখন সানস্ক্রিন কিছু অ্যাপ্লাই করতেন না হয়তো, তাই না? না না। আচ্ছা, ড্যান্ড্রাফ আছে আপনার স্ক্যাল্পে? ড্যান্ড্রফ আছে, চুল ফুল অ্যালোপেসিয়ার মতো চুলে টাক পড়ে যাচ্ছে। শুনে নিন আপনার প্রবলেমটা, আমি একটু বলে দিই। সিরিয়াস ম্যাটার, কারণ 2-3টে দেখো জায়গা যেখানে ধরেছে সেখান থেকেই প্রবলেম। যে 3টে ডার্মাটোলজিস্ট দেখিয়ে যে বলেছে যে 3টে সমস্যা আছে। একটা হচ্ছে স্কিনের পিগমেন্টেশন আছে ওনার, একটা হচ্ছে ওনার পিম্পলসের দাগও আছে, একটা হচ্ছে ক্রনিক্যাল ডিজিজ। এই যে ক্রনিক্যাল ডিজিজের কথাটা বললো, এটা কিন্তু তিথি বহু বছর ধরে নেগলেক্ট করার ফল। আচ্ছা, আজকে যদি আমি উইদাউট সানস্ক্রিন বা সানস্ক্রিন অনেকে না অ্যাপ্লাই করেও যদি রাত্রিবেলা এসে টেক কেয়ার করে, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, সান প্রোটেকশন বা নাইট ক্রিমও হয়তো আপনি ঠিক মতন ইউজ করেন না, আর স্ক্যাল্পে ড্যান্ড্রফ, যেটা আমি জিজ্ঞাসা করলাম, ড্যান্ড্রফের ফলেও কিন্তু পিম্পলস হয়, যার ফলে কিন্তু পিম্পলস বসে গিয়ে দাগটাও চলে আসে। আপনাকে আমি প্রথম বলবো যে যেই টপিকটা নিয়ে আমরা স্টার্ট করেছি সেটা মাঝামাঝি আপনার ফোনটা ঢুকে গেল, আপনারও সেটাই টপিক। প্রথমেই বলবো নিম টি ট্রি, যেটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম, নিম টি ট্রি ফেস ওয়াশ। এরকম ধরনের যাদের প্রবলেম চলছে, লাইক আপনার পিম্পলসের দাগও আছে প্লাস হচ্ছে পিগমেন্টেশনও আছে, নিম আর টি ট্রি রয়েছে এর মধ্যে। নিমের কাজ হচ্ছে আপনার পিম্পলসটাকে কমাবে, পিম্পলসের মধ্যে যে আপনার ব্যাকটেরিয়া রয়েছে সেটাকে কমবে, আর টি ট্রির কাজ হচ্ছে আপনার পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখবে। নানান ধরনের আপনার স্কিনের মধ্যে যদি আপনার ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে সেটাকে কম করবে, স্কিনের মধ্যে ওপেন পোর্সটাকে মিনিমাইজ করবে। নিম টি ট্রির সাথে সাথে আপনাকে ইউজ করতে হবে টিট্রিফিল টোনার। টিট্রিফিল টোনারটা এতটাই ভালো, কারণ আমি নিজে বলছি যে আমার 2-1টা এখানে তিথি হয়তো বুঝতে পারবে, বাট সামনাসামনি হয়তো আপনারা বুঝতে পারবেন না। দেখবি ডান দিকে একটা পিম্পলস দেখা যাচ্ছে, তো 1-2টো পিম্পলস আমার বেরিয়েছিল মাঝখানে, তো এটা হচ্ছে একটু হিট অ্যালার্জির জন্যই বেরিয়েছিল। আমার টিট্রিফিল টোনারটা এত ভালো কাজ করে, জাস্ট আমি ফ্রিজের মধ্যে রেখে যখনই আমি নিম ফেস ওয়াশটা করেছি আর কি, নিম টি ট্রি ফেস ওয়াশটা, তার সাথে সাথে আমি 2-3বার অ্যাপ্লাই করেছি। এরপরে আমি যেটা অ্যাপ্লাই করেছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা পুরো মাসাজ করার পরেও কিন্তু আমি স্পট অ্যাপ্লিকেশন করেছি। আচ্ছা, স্পট অ্যাপ্লিকেশনটা এই টপিকের মধ্যে প্রধান কারণ হচ্ছে স্পট অ্যাপ্লিকেশন। যেখানে যেখানে আপনার ব্রণ হবে, যেখানে যেখানে আপনার ব্রণর দাগ থাকবে, স্পট অ্যাপ্লিকেশন কিন্তু মাস্ট। সে আপনি যদি কোনো পিম্পল প্যাক না আপনার বাড়িতে থাকে, অন্য কোনো কোম্পানির হোক, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, আপনি সেখানে স্পট অ্যাপ্লিকেশন করবেন, লাগিয়ে রাখবেন সারা রাত্রির জন্য। পরের দিনে যখন আপনি দাঁত ব্রাশ করবেন তখন কিন্তু আপনি ধুয়ে নেবেন। কিন্তু এটা আমি আপনার পুরো মুখে যে আপনি প্যাক ইউজ করছেন, আপনি ডেলি যেটা যদি করছেন, ডেলি বন্ধ করতে হবে, কারণ প্রতিদিন যদি কেউ প্যাক ইউজ করে স্কিন ড্রাই হয়ে যাবে। সপ্তাহে 3 দিন প্যাক ইউজ করবেন, যে কোনো পিম্পল অ্যাকনে প্যাক বলুন, চারকোল মাস্ক আমাদের যেটা রয়েছে, চারকোল মাস্ক আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা ওপেন পোর্সের জন্য, পিম্পলসের জন্য, পিগমেন্টেশনের জন্য। যিনি ফোন করলেন যে পিগমেন্টেশনও রয়েছে ওনার, স্পটও রয়েছে, স্কিনের মধ্যে একটা মেছেদা বা কোলাজমার প্রবলেম রয়েছে ওনার, প্রচুর হাইপার পিগমেন্টেশন চলে এসছে। হাইপার পিগমেন্টেশন তখনই আসে যদি আপনার বাবা বা মার রয়েছে, প্লাস হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে যে মাঠে খেলাধুলা করার কথা বললেন, অনেকটা সময় রোদে, প্রচণ্ড রোদে থাকলে
আর তারপরে টেক কেয়ার না করলে, সানস্ক্রিন লাগিয়ে যে লোকে রোদের মধ্যে খেলতেই আছে তা নয়, কিন্তু রোদ থেকে বাড়িতে ফিরে টেক কেয়ার করতে হবে। টেক কেয়ার কীভাবে করতে হবে? পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনাকে জল ইনটেক করতে হবে, পর্যাপ্ত পরিমাণে আপনাকে স্নান করতে হবে 2-3 বার করে সারাদিনে, আপনাকে ডিপ পোর ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটাকে পরিষ্কার করতে হবে, আর ফেস ওয়াশ ইউজ করতে হবে। বেশ, জলদি আসবো, একটা ফোন নিয়ে নিই। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাম, আমি আমার মেয়ের বয়স 15 বছর, ওর চোখের চুলগুলো উঠে যাচ্ছে। মাথায় খুশকি আছে তার মানে? হ্যাঁ, খুশকি আছে। খুশকি থেকে চোখের পাতা, ভুরুর চুল সব কিন্তু উঠে যায় একদম পুরো। এরকম আমি ওয়ার্কশপে দেখেছি, আমি তো প্রচুর ওয়ার্কশপ করি, প্রচুর ওয়ার্কশপে আমি এরকমও দেখেছি বাচ্চা ছোট ছোট মেয়েদের কিন্তু একদম পুরো সাদা হয়ে গেছে। এটাও কিন্তু একটা ডিজিজের মধ্যে পড়ে। এই যে অ্যালোপেশিয়া রোগ বললো ভদ্রলোক, বললো অ্যালোপেশিয়া রোগ আছে, এটাও কিন্তু ভুরুর চুলে আর চোখের পাতাতেও কিন্তু চলে আসে। এটা পুরো খুশকি থেকে হয়। হ্যাঁ ম্যাম, দুটো চোখের পাতাই উঠে গেছে। আচ্ছা, বাবা বা আপনার আর ওর বাবার কথা বলছি, এরকম কি কিছু ছিল? আপনাদেরও আছে কি? না না ম্যাম, এরকম ছিল না। ওর আগেও 5-6 বছর আগে একটা চোখে হয়েছিল, আবার সেটা গজিয়ে গেছিল, আবার ইদানিং একটা চোখের উঠে গেছে, আবার বাকি চোখটাও আবার উঠে গেছে, মানে অল্প অল্প খাবলা মতন আর কি চোখের চুল। শ্যাম্পু কদিন করান মেয়েকে? মানে মাসে কবার শ্যাম্পু করে? মেয়ে তো ওই পড়াশোনা করে, এখন মাধ্যমিক দেবে, মানে সময় মানে ও টেক কেয়ার ঠিক মতন করে না, 1-2 দিন করে আর কি, অনেক বলে হ্যাঁ, ওটাই আমি জিজ্ঞাসা করছি। দেখুন, কিছু মনে করবেন না, আমি খুব খোলাখুলি কথা বলতে ভালোবাসি। লাইভ প্রোগ্রামে এই জন্যই আমাকে অনেকে পছন্দ করে, অনেকে ভাবে যে ম্যাম এইসব কথা বলছে। যদি না ঠিক মানে হাইজিনিক ব্যাপারটা মেনটেন কেউ করে, তাহলেই কিন্তু এই জিনিসগুলো আসে। আপনার মেয়েকে কিন্তু সারাদিনে অন্তত এই গরমকালে 2 থেকে 3 বার স্নান করতে হবে পরিষ্কারভাবে, আর একটু পারলে ইস্যুদুষ্ণ গরম জলের মধ্যে ইউজ করতে হবে বডি ওয়াশ। যেহেতু আপনার মেয়ের এই সমস্যাটা হচ্ছে, ভিটামিন সি, নিয়াসিনামাইড বডি ওয়াশের সাথে ভিটামিন সি, নিয়াসিনামাইড ইস্যুদুষ্ণ গরম জলের মধ্যে ভালো করে বডিতে এমালসিফিকেশন করে দেওয়ার পর স্নান করবে। আর অবশ্যই সারা মুখে অ্যালোভেরা জেলের সাথে আমাদের দেখবেন লিগ্রো অয়েলটা দেখে রাখুন, চোখের পাতায় আর ভ্রুতে লাগাবে, তুলোয় করে নিয়ে এটা লাগিয়ে রাখবে সারা রাত্রির। তারপর দিন যেরকম স্নান করবে ধুয়ে দেবে। কারণ এই যে খুশকি থেকে হচ্ছে বা চোখের পাতা একদম ঝরে গেছে, সেটাকে কিন্তু আপনার গ্রোথ করতে হবে, নয়তো ছোট বয়স থেকে একদম পুরো ঝরে গেলে সমস্যা। স্ক্যাল্পটার ক্ষেত্রে বলছি, যেহেতু স্ক্যাল্প থেকে এই জিনিসগুলো হচ্ছে, লিগ্রো অয়েলটা হচ্ছে সপ্তাহে 3 দিন ইউজ করবে, সাথে ইউজ করবে অনিয়ন জিঞ্জার শ্যাম্পু। 3 দিন ইউজ করবে লিগ্রো অয়েল, সাথে ইউজ করবে অনিয়ন জিঞ্জার শ্যাম্পু। অবশ্যই ইউজ করবে, মাসে 1 বার কি 2 বার শ্যাম্পু করলে কিন্তু বাইরে বেরোচ্ছে, টিউশনে যাচ্ছে পড়তে, পড়ার চাপ রয়েছে, বাইরে যেতেই হবে, সেই জন্য ধুলোবালির সাথে যদি মাথা স্ক্যাল্পে রেখে দেয়, আজকে নয়তো কালকে এরকমভাবে ভ্রু চুল মানে আইব্রোজে হেয়ার, আইল্যাশ এগুলো ঝরতে কিন্তু অ্যালোপেশিয়া স্ক্যাল্পেও হবে। তখন দেখবেন চাকচাক কোনো না কোনো জায়গায় একদম চুল ফাঁকা। এটা আপনারও হবে, টাওয়েল ওর ইউজ করলে বা আপনারা একই বালিশের ওয়ার ইউজ করলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনাদেরও হবে। ও যখনই আপনি ইউজ করবেন কিন্তু মানে যেটা ও কম ইউজ করে চিরুনি, সেটা কিন্তু গরম জলের মধ্যে ডেটল ভিজিয়ে সাবান দিয়ে ভালো করে ধুয়ে ডেটল জলে চোবাতে হবে। সারাদিনে অন্তত 1 বার করতেই হবে। যখন আপনার মেয়ে শুয়ে পড়বে চিরুনিটা পরিষ্কার করতে হবে। আর কি করতে হবে, ও যেখানে শুচ্ছে যে বালিশে সেই ওয়ার্ডটাকেও কিন্তু রেগুলার পরিষ্কার করে ডেটল জলে চোবাতে হবে। এই জিনিসগুলো করলে কিন্তু অ্যালোপেশিয়া, খুশকির যে স্ক্যাল্পের যে ইনফেকশন, সেগুলো থেকে কিন্তু রেহাই পাওয়া যায়। আর কিন্তু এই যে ডিজিজটা চট করে আর বেড়ে যাবে না, থেমে যাবে। আর যেই প্রোডাক্টগুলো বললাম সেগুলো মেয়েকে ইউজ করান। হ্যাঁ, এবং আমার মনে হয় যেহেতু ও মাধ্যমিক দেবে বলছিলেন, খুবই কম বয়স 15 বছর, সেক্ষেত্রে দাঁড়িয়ে 15-16 বছর এখন থেকে যদি ট্রিটমেন্টটা প্রপার ওয়েতে করা যায় একটু ধৈর্য ধরে, তাহলে হয়তো এটা মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোগটা আর বাড়বে না, কন্ট্রোল করা সম্ভব হবে। ওর মাকে আমি প্রথমে জিজ্ঞাসা করলাম যে ঠিক মতো সারাদিনে স্নান করছে কিনা, শ্যাম্পু করছে কিনা। এই জায়গাটা ধরলাম কেন, কারণ বেশিরভাগই তিথি এই সমস্যাগুলো যে চোখের পাতা ঝরে যাওয়া, ভ্রুর চুল উঠে যাওয়া, এইগুলো কিন্তু খুশকি থেকে হয়। পিঠ ভর্তি ব্রণ, চামড়া কালো হয়ে যাওয়া, খসখসে হয়ে যাওয়া, মাথা ভর্তি স্ক্যাল্প ভর্তি খুশকি, মানে সুন্দর ড্রেস পরেছে, সুন্দর চুলের ডিজাইন করেছে, মানে ভালো বেঁধেছে চুলটাকে, কিন্তু যখন তুমি দেখছো চুলের ওপরে খুশকি ভর্তি,
তার মানে দেখা যায় যে সে শীতকালে তো সে মাসে একবার দুবার স্নান করছে, গরমকালেও ঠিক মতন টেক কেয়ার করছে না। প্রচুর মানুষ এরকম আছে। একদমই তাই। আসবো আলোচনা, একটা ফোন নিয়ে নিই। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি সবিতা চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার খুব হেয়ার ফল হচ্ছে, কিন্তু আমার কোনো খুশকি নেই। আচ্ছা, আপনি কি করে বুঝছেন আপনার খুশকি নেই? মানে ঝরে পড়ছে না বলে কি? না, খুব চুল ঝরে পড়ছে 1 বছর ধরে। আমি সেটা কোয়েশ্চেন করছি না, আমি কোয়েশ্চেন করছি আপনি যে বলছেন যে আপনার খুশকি নেই, ঠিক আছে, আপনি সেটা বুঝছেন কি করে? চিরুনি দিয়ে আসলে আপনার পিঠে ঝরে পড়ছে না তার জন্য? না না, তার জন্য না, আমি তো মাথায় এরকম চুলকে দেখলাম কোনো খুশকি নেই মনে হচ্ছে, কিন্তু আমি ডাক্তার দেখিয়েছি, আমার ভিটামিন সিটা খুব কম। আচ্ছা, আর ইউরিক অ্যাসিডটা বেশি। ভিটামিন সি এর জন্য কি আমার হেয়ার ফল হচ্ছে? না, ভিটামিন সি এর জন্য হেয়ারের সাথে কোনো ভিটামিন সি সম্পর্ক না, নেই। ভিটামিন D3 এর সাথে D3 আর হচ্ছে ভিটামিন সি এর সাথে হেয়ারের কোনো সেইভাবে লিংক নেই, লিংক হচ্ছে স্কিনের, ঠিক আছে? আপনার ক্যালসিয়ামটা চেক করবেন একবার, প্রোটিন চেক করবেন, প্রোটিন লেভেল চেক করবেন, ক্যালসিয়ামে চেক করবেন। এইগুলো যদি ঘাটতি থাকে, আয়রন যদি আপনার ঘাটতি থাকে, 3টে মেন জিনিস, আর হচ্ছে মিনারেলস, 4টে জিনিস, মিনারেলস, প্রোটিন, আয়রন আর হচ্ছে আপনার ক্যালসিয়াম, এই 4টে কিন্তু ওতপ্রোতভাবে আমাদের হেয়ারের সঙ্গে খুব যুক্ত। আর স্কিনের জন্য মানে হচ্ছে ভিটামিন সি আপনার ওষুধ হচ্ছে, মেডিসিনের কাজ করে আপনার স্কিনের জন্য। সো আপনাকে আমি বলবো আপনি দেখে নিন, একবার দেখে নিয়ে ফোনটা রেখে দিন। অনিয়ন জিঞ্জার শ্যাম্পুটা আপনি ইউজ করুন সারাদিনে, সপ্তাহে 3 দিন করে অবশ্যই করবেন, সপ্তাহে 3 দিন অনিয়ন জিঞ্জার শ্যাম্পু। লিগ্রো অয়েল ইউজ করবেন ঠিক শ্যাম্পু করার 1 ঘন্টা আগে। আর হেনাকাম হেয়ার প্যাক ইউজ করবে, এটা পুষ্টি। মানে আমি যখন ওয়ার্কশপে যাই সবাইকে একটা কথা রিকোয়েস্ট করি যে আমাদের হেয়ার প্যাক ইউজ করুন। অনেকে বলে ম্যাম হেনা, আমি বলি এটা হেনা নয়, এটা হেয়ার প্যাক। পেছনে উল্টে পড়ুন কি কি আছে, এর মতন কোনো কিছু জিনিস নেই, কিচ্ছু মেশাতে হবে না। জাস্ট ইস্যুদুষ্ণ গরম জলের মধ্যে গোটা পাতিল লেবুর রস মিশিয়ে অ্যাপ্লাই করুন, ভীষণ ভালো হেয়ার প্যাক, স্ক্যাল্পটাও পরিষ্কার হবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করার জন্য। আলোচনায় তো থাকবোই, তবে তার আগে চট করে একটু ওয়ার্কশপ রয়েছে, অনেকগুলো ওয়ার্কশপ রয়েছে, একটু আপনাদেরকে জানিয়ে দিই কবে কোথায় আপনারা দোয়েলদিকে পাবেন, দোয়েল ম্যামকে পাবেন। সেক্ষেত্রে টেলিভিশন স্ক্রিনেও যাবে, আপনারা চাইলে ফটো তুলে রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, নোট ডাউন করে রাখতে পারেন। ওয়ার্কশপগুলোর দিকে একটু নজর রাখি, তারপর আলোচনায় আসবো। 16 তারিখ অর্থাৎ জুনের 16 তারিখ ওয়ার্কশপ থাকছে মিঠু এম্পোরিয়াম, মানে পরশুদিন। হ্যাঁ একদম পরশুদিন, মিঠু এম্পোরিয়াম, প্রভাত মার্কেট, আগরতলা। অর্থাৎ বেশ কয়েকদিন দোয়েলদি ত্রিপুরা আগরতলায় কাটাচ্ছে আর কি, আপনাদের সঙ্গে, ত্রিপুরা আগরতলার মানুষজনদের সঙ্গে। 16 তারিখ 16ই জুন মিঠু এম্পোরিয়াম, প্রভাত মার্কেট, আগরতলা। সময় হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 5টা। ফোন নাম্বার যাচ্ছে 9832365742। 16 তারিখের পর 17 তারিখ 17ই জুন ফেস বিলোনিয়া ত্রিপুরা, সেখানে ফেসে ওয়ার্কশপ থাকছে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ফোন নাম্বার থাকছে 9832365742। আর সেদিনই অর্থাৎ 17 তারিখই ফেসের পর সাজঘর সাবরুম ত্রিপুরা, সেখানে ওয়ার্কশপ থাকছে দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা। 9832365742। 18 তারিখ ওয়ার্কশপ থাকছে, একই দিনে 2টি ওয়ার্কশপ থাকছে 18ই জুন। একটা হচ্ছে চন্দ্রতারা উদয়পুর ত্রিপুরা, সকাল 11টা থেকে দুপুর 3টে। আর চন্দ্রতারার পর সুকান্ত ভ্যারাইটিস, সেটাও 18 তারিখ 18ই জুন উদয়পুরে, বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা। ফোন নাম্বার থাকছে 9832365742। 19 তারিখ 19শে জুন ত্রিনয়নী ভ্যারাইটিস জিবি বাজার আগরতলা, দুপুর 12টা থেকে বেলা 3টে পর্যন্ত। 19শে জুন ওয়ার্কশপ থাকছে 9832365742 যাচ্ছে ফোন নাম্বার। এরপর 22 তারিখ থেকে আমি আপনাদের যে ওয়ার্কশপগুলো রয়েছে সেগুলো অবশ্যই জানাবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? বনগা থেকে বলছি। নমস্কার। বলুন। দেখি আমার না খুব হেয়ার ফল হচ্ছে, আর গলা আর হাতগুলো ট্যান পড়ে গেছে। আমি আপনাদের নিজের প্রোডাক্ট ইউজ করি। করেন? অ্যালোভেরা জেল, টোস্টোনা, আর হচ্ছে পাপায়া লেমন ফেস ওয়াশটা, আর পাপায়া নাইট ক্রিমটা ইউজ করে ভালো আছি। তো আমার হেয়ার ফল খুব হয়, মানে গরমকালে খুব হয়। হেয়ারের জন্য কিছু ইউজ করেন না?
না, আমি হেয়ারের জন্য আমার শীতকালে কিছু হয় না, মানে এই জুন জুলাই থেকে মার্চ এই অক্টোবর অব্দি খুব হেয়ার ফল হয়, প্রত্যেক বছরই এটা হয়। মানে সারা বছর তো দেখুন, সারা বছর হেয়ারের জন্য টেক কেয়ার করা উচিত। আমি এটাই জিজ্ঞেস করছি না, যে আমি তো ইয়েটা লাগাই, ওই আপনাদের হেনা কামটা একটা ইউজ করি তো, ওই শুধু হেনা ইউজ করেন, কোনো শ্যাম্পু তেল কিছু ইউজ করেন না? না, তেলটা ইউজ করি না আমি এমনি। আচ্ছা আচ্ছা, এবারে বডিতে আসুন, বডিতে কি ইউজ করেন? বডিতেও কিছু ইউজ করি না, বডি হাত আর গলাটা ট্যান পড়ে গেছে। ওরা শুনে নিন, আমাকে বলে দিচ্ছি, শুনে নিন। আপনি টেলিভিশন ফোনটা সেটের রেখে ভলিউম দিয়ে দিয়ে শুনুন, মন দিয়ে আমি শুনে নিন। শুনবো। আগে একটু বাকি ওয়ার্কশপগুলো আপনাদেরকে বলে জানিয়ে দিই, সময় যেহেতু কমে আসছে। 22 তারিখ 22শে জুন ঘোষ ইমিটেশন, অপোজিট অফ অ্যাক্সিস ব্যাংক এটিএম, কালীবাড়ি বাজার অ্যাট গোপালনগরে 22শে জুন ঘোষ ইমিটেশনে দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা। ফোন নাম্বার 9434116529। 29 তারিখ 29শে জুন ঘোষ স্টেশনারিজ, 1 নম্বর সুতাপট্টি গলি, ফুলিয়া, দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা। এবার আসি 20 তারিখ, অর্থাৎ জুলাইয়ের 20 তারিখ হচ্ছে বুড়োমা গিফট সেন্টার, ফুলতলা, সিনেমা রোড, বেটুয়া দহরি। সময় যাচ্ছে বিকেল 5টা থেকে রাত 8টা। 20 তারিখ বললাম। তারপর 22 তারিখ 22শে জুলাই শর এন্টারপ্রাইজ অ্যাট হুগলি স্টেশন, নিয়ার কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েত অফিস। সময় যাচ্ছে দুপুর 3টে থেকে বিকেল 5টা। তো যেটা প্রসঙ্গে আসছিলাম, যে যিনি বললেন আমাকে যে বডি ট্যানের কথা, উনি আমাদের স্কিনের সব প্রোডাক্ট ইউজ করেন, হেয়ারেরও সেইভাবে হেনা কাম হেয়ার প্যাক ছাড়া কিছু করেন না। দেখুন, আপনারা যারা আমাকে বারবার বলছেন যে প্রচুর হেয়ার ফল হচ্ছে, তাদের জন্য একটা কথাই বলবো, খুশকির জন্য হেয়ার ফল হয়, আর হচ্ছে আপনার প্রোটিনের অভাব, আপনার শরীরের মধ্যে যে ঘাটতিগুলো রয়েছে, ক্যালসিয়ামের অভাব, এগুলো একটুখানি ইনটেক করতে হবে খাদ্যের মাধ্যমে। আর আপনাকে বাহ্যিক টেক কেয়ার করতে হবে শ্যাম্পু আর তেলের মাধ্যমে। সবাইকে একদম আমি ইন জেনারেল বলে রাখছি যে অনিয়ন জিঞ্জার শ্যাম্পুটা ভীষণ ভালো, এগুলো ইউজ করুন। একটু টেক কেয়ার করতে হবে হেয়ারে, স্ক্যাল্পটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তার আগে লিগ্রো অয়েলটা 1 ঘন্টা আগে মাসাজ করে তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবেন। আর মাসে 2 বার করে হেনা কাম হেয়ার প্যাকটা ইউজ করবেন। বেশ, আরেকটা ফোন রয়েছে, বোধহয় নিতে পারবো। লাস্ট ফোন। হ্যালো, কে রয়েছেন? হ্যালো দিদি, নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি, আমি বর্ষা দেব বলছি মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ, বলছি দিদি, আমি মানে আমার নর্মাল স্কিন টাইপ, আর হচ্ছে আমার এজ 23, আর আমি মানে স্কিনটা একটু গ্লো আর মানে একটু ব্রাইট করতে চাইছি। আমার কোনো র্যাশ পিম্পল কিছু হয় না, একদম নর্মাল ক্লিয়ার স্কিন আছে। উপটান ফেস ওয়াশ ইউজ করো, উপটান ফেস ওয়াশ ইউজ করো, দেখে নাও। শুনতে থাকো, ফোনটা রেখে শুনতে থাকো। উপটান ফেস ওয়াশ দেখে নাও, উপটান স্ক্রাব দেখো, আর চারকোল মাস্ক, ঠিক আছে? ক্লিন আপ করো সপ্তাহে 3 দিন করে। এটা সপ্তাহে 3 দিন করে করো ফর গ্লোয়িংয়ের জন্য। উপটান ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে, উপটান স্ক্রাব 2 মিনিট মাসাজ করে মুছে ফেলে চারকোল মাস্ক অ্যাপ্লাই করো, দেখো স্কিনে গ্লো চলে আসবে। আর যারা কিনা বলছে বডি ট্যানের জন্য, তাদের সবাইকে বলে রাখছি ভিটামিন সি নিয়াসিনামাইড, এই বডি ওয়াশের সাথে ভিটামিন সি নিয়াসিনামাইড স্ক্রাব মিশিয়ে প্রতিদিন স্নান করতে হবে। স্নান থেকে বেরিয়ে আসলে বেরিজ বডি লোশনটা অ্যাপ্লাই করতে হবে বডিতে। আর স্নান করার আগে সারা বছর বাচ্চা থেকে বুড়ো সবাই ইউজ করতে পারবে বডি অয়েল। এই বডি অয়েলের মধ্যে 12 থেকে 14খানা হার্বস রয়েছে, যেটা সান ট্যান থেকে আরম্ভ করে ঘামাচির সমস্যা থেকে আরম্ভ করে যে কোনো স্কিন ডিজিজ, বাতের প্রবলেম, স্কিনের গ্লো, ড্রাইনেস সব কিছু দাও করে দেবে। একদম। সেক্ষেত্রে আরও একবার বলে রাখি, হেল্পলাইন নম্বর যাচ্ছে, আপনারা দেখুন 9804888888। এই হেল্পলাইন নম্বরটা বলা কারণ রিসেন্টলি, অর্থাৎ পরশু থেকে তো দোয়েল দিয়ে চলেই যাচ্ছে, ত্রিপুরা আগরতলায় চেম্বার রয়েছে, ওখানকার মানুষজন যারা প্রতিনিয়ত ফোন করছেন, যোগাযোগ করতে চাইছেন, তারা ওয়ার্কশপের ডেট অ্যান্ড প্লেস দেখে যোগাযোগ করুন। হেল্পলাইন নম্বর, যদি কোনো প্রয়োজনীয়তা হয় তাহলে সেখানে ফোন করে আপনারা গাইড পেয়ে যাবেন। আর তার পাশাপাশি কোথাও যদি কখনো মিসগাইড হয়ে থাকেন প্রোডাক্ট নিয়ে, বা কখন কোথায় কি ব্যবহার করবেন, কিভাবে করবেন যদি জানতে না পারেন, তাহলে হেল্পলাইন নম্বরে ফোন করলে আপনারা বিশদে জানতে পেরে যাবেন। 9804888888 যাচ্ছে ফোন নম্বর। আজকের পর্ব আমাদেরকে শেষ করতে হচ্ছে। 16 তারিখ থেকে ত্রিপুরা আগরতলায় ওয়ার্কশপ থাকছে, 16 থেকে 19। সেখানকার ওয়ার্কশপে একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। আর সেখানকার মানুষজন যোগাযোগ করতে পারেন। আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, আমি দোয়েলদিকে অনেক ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ তোমাকে। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, লুইজের সঙ্গে সুন্দর থাকুন। নমস্কার।